হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তানজিনাস মোমেন্টস। আশা করি আপনারা সবাই অনেক 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 ভালো আছেন। তো আজকে আমি কোনো ব্লগ করছি না, আমি আজকে করব একটা রান্নার রেসিপি, যেটা হচ্ছে কারেলা গোশ। হ্যাঁ, আমি যখন ফার্স্ট আমার হাজবেন্ডের কাছে শুনেছিলাম কারেলা গোশ, আমি বলছি কারেলা মিন্স লাইক করলা অ্যান্ড দেন গোশ, লাইক করলা মাংসের সাথে এটা কেমন আজব। অ্যান্ড দেন আমি তারপর আবার জানতে পারলাম ডাল গোশ, অ্যান্ড দেন তারপর আমি জানতে পারলাম ভিন্ডি গোশ। তো ওটা সব কিছুই, অ্যান্ড দেন অলসো শালজম গোশ, লাইক শালগমের সাথে, যেটা ওটা আমি শেয়ার করেছি অলরেডি আমার চ্যানেলে। তো যে আপনারা যারা আমার ব্লগগুলো রেগুলার দেখেন তারা জানেন আমার হাজবেন্ড পাকিস্তান থেকে, তো ওদের আর আমাদের খাওয়ার মধ্যে কোনো এত বেশি আহামরি ডিফারেন্স নেই, বাট কিছু জিনিস আছে, দ্য ওয়ে অফ কুকিং অ্যান্ড অল, যেটা আমাদের দেশেও আছে, যে ডিফারেন্ট ডিস্ট্রিক্টে খানা রান্না করার প্রক্রিয়াটা ডিফারেন্ট। তো আজকে আমি একটা খানা বানাতে যাচ্ছি, যেটা হচ্ছে কারেলা গোশ। আমি ল্যামের মাংস দিয়ে, বা আপনি মাটনও ইউজ করতে পারেন, ল্যাম দিয়ে আমি বানাবো করলা। আর সেটাই আপনাদেরকে আমি দেখাবো। আমি বাকি সব রান্নার চ্যানেলগুলোর মতো এত বেশি সুন্দর করে রান্না করে দেখাতে পারবো না, সো আমি একদম ঘরোয়া পরিবেশে ঘরোয়াভাবে কিভাবে এই জিনিসটা বানানো যায় সেটাই দেখাবো, আপনাদের সাথে শেয়ার করব। আপনারা চাইলে এটা ট্রাই করতে পারেন ঘরে, আর ট্রাই করে বলবেন আমাকে কেমন হয়েছিল। তো ইমানও আমাকে হেল্প করছে সাথে সাথে অ্যাজ ইউজুয়াল। সো হ্যাঁ, আমি আপনাদেরকে দেখাবো। আর কেউ ভয় পাবে না যে করলা দিয়ে মাংস, এটা তো তিতা হবে, এটা খাওয়া যায় কিভাবে? ট্রাস্ট মি, একদম তিতা না। সো ভিডিওটি দেখুন কিভাবে এটা তিতাটা বের করে সুন্দর মতো মাংসের সাথে মিলিয়ে ঝিলিয়ে রান্না করা যায়। এরপর আপনার বানিয়ে দেখবেন যে কেমন আর কতটা মজার হয়েছে এটা রুটি দিয়ে খাওয়ার জন্য। তো চলুন শুরু করা যাক। বাট শুরু করার আগে আমি সবাইকে বলবো, প্লিজ ডোন্ট ফরগেট টু লাইক ইফ ইউ লাইক দিস ভিডিও এন্ড লাইক দ্য রেসিপি, কমেন্ট বিলো যে কেমন লেগেছে, এন্ড অলসো ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব। ওকে, সো লেটস গেট স্টার্টেড। তো সবার আগে আমি শুরু করতে যাচ্ছি আমার কি কি লাগবে এটা রান্না করতে। তো এটা রান্না করতে আমার খুবই অল্প জিনিস দরকার। আমি আপনাদের পরিমাণগুলো বলে দেব, পরিমাণগুলো যদি আপনারা ফলো করতে পারেন তাহলে পারফেক্ট জম্পিশ একটা মাংস আপনারা পাবেন। তো এর জন্য আমি নিয়েছি ল্যাম্বের মাংস, যেটা হচ্ছে 1.5 কিলো। ধুয়ে এটাকে পানি ঝরাতে দিয়েছি আমি। পেঁয়াজ নিয়েছি আমি কেটে কুচি কুচি করে, মিডিয়াম সাইজের আর কি, এই সাইজের 4টা থেকে 5টা পেঁয়াজ নেবেন আপনারা। করলা নিয়েছি আমি 1.5 কিলো, যেহেতু মাংস 1.5 কিলো আমি করলাটাও 1.5 কিলো নিয়েছি। আর এটাকে মনে রাখতে হবে, যখন কাটবেন এটাকে একটুখানি মোটা মোটা রেখে এরপর এটাকে কাটবেন। আর এরপরে আমার কাছে আছে আদা আর রসুনের পেস্ট, যেটা হচ্ছে 4 টেবিল স্পুন। আর হচ্ছে আমার কাছে টমেটো, এটা ফ্রেশ টমেটো নিয়েছি আমি। আমরা সবসময় সব কিছুতে ফ্রেশ টমেটো ইউজ করি, কারণ ক্যান টমেটোটা অ্যাকচুয়ালি এতটা বেশি টেস্ট খানাতে কখনোই দেয় না। তো ফ্রেশ টমেটো আমার এখানে আছে, আবারও এই সাইজের হবে, 7টা থেকে 8টা নিতে পারেন আপনি। আর আছে লবণ, ধনিয়া পাতা লাস্টের জন্য। আর এখানে আমার যা আছে তা হচ্ছে ধনিয়া গুঁড়া 2 টিস্পুন, জিরার গুঁড়া 2 টিস্পুন, আর 1 টিস্পুন আছে আমার মরিচের গুঁড়া, আর 1 টিস্পুন আছে আমার এখানে গরম মশলা গুঁড়া, যেটা আমি একদম লাস্টে ইউজ করব। 1 টিস্পুন আছে আমার এখানে গরম মশলা গুঁড়া, যেটা আমি একদম লাস্টে ইউজ করব। তো সবার আগে আপনাদেরকে আমি কুইকলি দেখাবো যে এইটাকে কিভাবে প্রসেস করতে হবে যাতে এটা তিতা না লাগে। এর জন্য যে আমার কাছে এই সল্টটা আছে, যেটা হচ্ছে এখানে 2 টেবিল স্পুন পরিমাণ, এটাকে আমি পুরোটা করলার মধ্যে দিয়ে, তো এটাকে আমি ভালো মতো মিক্স করে এটাকে সাইডে আমি রেখে দিব প্রায় আধা ঘন্টা থেকে 40 মিনিটের জন্য। এরপর এটা থেকে যত পানি বের হবে সেটাকে আমি এটাকে ভালো মতন ধুবো, আর প্রায় 2 থেকে 3 বার পানি দিয়ে আমি এটাকে ধুবো। তাতে যা হবে, এটা সব তিতা বের হয়ে যাবে। আর যদি মনে করেন যে তিতা এরপরও থেকে যাবে, ইম্পসিবল, কারণ এই পেঁয়াজ, এতগুলো পেঁয়াজ আর এই টমেটো পেস্ট, এইটার যতখানি তিতা আছে সবগুলোকে ভ্যানিশ করে দেবে। সো চলুন আমরা এখন মাংস বানাতে যাই, ততক্ষণে করলাটাকে প্রসেস হতে দিই। একটা সেকেন্ড, আমি কিন্তু করলাটা প্রসেস হতে দিয়েছি, এখনও পর্যন্ত কিন্তু পুরো বলিনি যে কিভাবে এর তিতাটা বের করতে হবে বা কি করতে হবে। সো প্লিজ ভিডিওটি দেখুন আমার সাথে সাথে রান্না করতে করতে। তো যাই হোক, আমি চুলাতে প্যান দিব, তেল দিব অবশ্যই, আর এতে দেবো আমি পেঁয়াজটা ভাজার জন্য। আমাদের অন্যান্য মাংসের মতো আমরা এতে না দারচিনি দিব, না এলাচি দিব, না তেজপাতা দিব, এর মধ্যে কোনোটাই আমরা এখানে দিব না, কারণ ওইগুলো ছাড়াই এই মাংসটা মজা লাগবে। যদি আমরা বেশি গরম মশলা ইউজ করি তাহলে এই মাংসের যে স্বাদ থাকবে করলার, সেই স্বাদ আর থাকে না। আর সাথে আরেকটা জিনিস, এটাতে আমি কাঁচামরিচও ইউজ করব না, কারণ কাঁচামরিচের যে সুগন্ধ আছে সেটা এই মাংসের যে সুগন্ধ করলার সাথে, ওটাকেও একদম মিশিয়ে ঝিশিয়ে একটা ভালো একটা টেস্ট দেয় না আর কি। তো মাংসটাকে আমি একটু ফ্রাই করব 5 মিনিটের জন্য। এরপর আমি এতে সব মশলাগুলো দিয়ে দেব, যার মধ্যে আছে আদা রসুনের পেস্ট, আর হচ্ছে যেটা মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর জিরার গুঁড়াটা। তো সবগুলো একসাথে আমি মিশিয়ে জাস্ট মাংসটাকে আমি একটু ভুনবো।
জিনিস বাকি আছে কি সেটা হচ্ছে হলুদের গুঁড়া। আমি এবার মেকআপের ভিডিও যেমনভাবে আমার আইব্রো ড্র করতে শুরুতে ভুলে যাই মাঝে মাঝে, ঠিক সেরকমভাবে আমি হলুদের গুঁড়োটা দেখাতে ভুলে গেছি। এটা হচ্ছে একদম ঘরোয়া পরিবেশে রান্না, যে কোনো প্রকার কোনো সফট ছাড়াই। তো যাই হোক, এখন আমি ডালবো আমার টমেটোর, যেটা আমি পিউরি বানিয়েছিলাম ফ্রেশ টমেটোর, সেটাই। এটাকে দেওয়ার পর আমি ল্যাম্পটাকে কুক করব মিডিয়াম আছে। তো শুরু থেকে এই পর্যন্ত আমি যা যা করেছি পুরোটাই আমি একদম হাই ফ্লেমে করেছি। ওটাতে করার পর যখন আমি টমেটোটা দিয়ে দেব, এটা এখন মাংসটাকে কুক করার সময়। সো এখন আমি এটাকে মিডিয়াম আঁচে রেখে দেব অনেকক্ষণ সময়ের জন্য। আর মাংসটা যতক্ষণই হচ্ছিল ততক্ষণে আমি করলাটাকে আফটার 25 to 30 মিনিটস অ্যাকচুয়ালি হাত দিয়ে এইভাবে কচলিয়ে এটার যে তিতা বা এটার যে টেক্সচারটা আছে ওটাকে একটু রিলিজ করবো। সো যে লবণটা আছে এটা থেকে তিতাটা বের করতে সাহায্য করবে। তো আমি এরকম অ্যাকচুয়ালি একবার করব, রেখে দেবো, তারপর আমি আরেকবার করব। আর লাস্টটা দিয়ে যখন করার পর আমি এটাকে পানি দিয়ে ধুয়ে ফেলবো। তো যখন আমি এটাকে পানি দিয়ে ধুবো, সেটার থেকে দেখবেন আপনারা পানিটা বেশ ভালো সবুজ রঙের হয়ে যাবে। তো সবুজ রঙের হওয়ার পর আপনি দেখবেন যে তখন আপনার নিজেরই স্যাটিসফ্যাকশন আসলে ওয়াও লুক, মানে তিতা জিনিসটা বা এরকম কিছু একটা বের হয়ে যাচ্ছে। তো এইরকমভাবে সেমভাবে আমি 3 থেকে 4 বার আমি ধুবো, যেই পর্যন্ত না পুরোটা করলা একদম পানি পরিষ্কার হয়ে বের হয়। তো করলাটা দেখেন একদম পরিষ্কার হয়ে গিয়েছে, কিন্তু আপনি যে মনে করবেন যে কচলানোর কারণে এটা ভেঙে যাবে, একদম ভাঙবে না। এই জন্যই বলা হয়েছে যে একটুখানি মোটা মোটা করে এটাকে চাকচা করে কাটতে হবে। তো আমার মাংস মোটামুটি হয়ে গিয়েছে, আমি এটাকে 2.5 ঘন্টার মতো কুক করেছি। আমি কখনোই হাই ফ্লেমে মাংস কুক করি না, আমি সবসময় স্লো কুকে করি অনেকখানি সময় নিয়ে। এতে যেটা হয় মাংসটা একদম নরম তুলতুলে হয়ে যায়। আর এখন আমি করলাটাকে ড্রাই করব এই রং বেরঙের টিস্যুর মধ্যে। বেসিক্যালি ওই দিন আমি আমার হাজব্যান্ডকে বলেছিলাম যে কিচেন টাওয়াল শেষ হয়ে গিয়েছে, আমরা নেক্সট শপিংয়ে যাওয়ার আগে আমার তো ডেফিনেটলি দরকার, সে তুমি নিয়ে এসো। তো এই বাহারি রঙের, এটা বলে কি বাহারি রঙের জিনিস ইউজ করবা, এতে মন ভালো থাকে, স্বতঃস্ফূর্ত থাকে। যাই হোক, করলাটাকে আমি এখন অ্যাকচুয়ালি এইরকম করেই ড্রাই করব। আর এতে যেটা হবে এক্স্যাক্টলি এইরকম সুন্দর মতো ড্রাই হয়ে যাবে, যেটাকে আমি অ্যাকচুয়ালি ফ্রাই করব তেলে। করলা আমার রেডি করার পর যেটা করব, এটাকে আমি তেলে ভাজবো। আমি এতটুকু পরিমাণ তেল নেব যেখানে একটা লেয়ার পরিমাণ করলাটা আমি ফ্রাই করতে পারি। আমার বেশি তেল নেওয়ার দরকার নেই। আর বেশি তেল নিয়েও যদি আপনারা মনে করেন একবারে সবগুলো করলা দিয়ে ভাজবেন, ডু নট ডু দ্যাট। তাতে এই করলা প্রপারভাবে কুক হবে না, বা যে টেন্ডারনেসটা আর যতটুকু ক্রিসপিনেস আমরা চাচ্ছি সেটা আমরা পাবো না। সো আমি এটাকে 2 ভাগে আলাদা আলাদা করে একটা সিঙ্গেল লেয়ার করেই আমি এটাকে ফ্রাই করেছি সুন্দর মতো। অ্যান্ড দেন তারপর হচ্ছে এবার মাংসের পালা। মাংসটা কতটুকু হলো দেখতে গেলাম, দেখি যে না, মাংসটা অ্যাকচুয়ালি পারফেক্টলি যেরকম আমি চাচ্ছি সেরকমই হয়ে গেছে। যতটুকু পরিমাণ ঝোল আছে এতে অ্যাকচুয়ালি করলাটা ঢেলে দেওয়া যাবে। তো ফ্রাই করা করলাগুলো আমি ঢেলে দিলাম। আর একটুখানি এক্সট্রা তেল যেটার মধ্যে করলা ভেজেছিলাম ওখান থেকেও, কারণ মাংসের মধ্যে একটু তেল না থাকলে না মাংসটা খেতে মজা লাগে না, এটা আমরা সবাই জানি। বাট ডেফিনেটলি খাওয়ার সময় তেলটা খাবেন না, খাওয়ার সময় তেলটাকে সাইডে রেখে টিস্যু দিয়ে উঠিয়ে তারপরে খাবেন। অ্যান্ড এবার পালা হচ্ছে সেই গরম মশলা যে এতক্ষণ যাবত রেস্ট করছিল, এটাকে এখন আমি মিক্স করে দিব। মিক্স করে দেওয়ার পর এরপর আমি দেবো আমাদের ফ্যামিলির সবচেয়ে বেস্ট জিনিস, সেটা হচ্ছে ধনিয়া পাতা। আর ধনিয়া পাতা ছাড়া চলতে পারে না, আমাদের সব কিছুতে ধনিয়া পাতা যায়, গড। সো ধনিয়া পাতাটা ঢেলে দিব। অ্যান্ড দেন এটাকে আমি কুক করবো 10 মিনিটের জন্য, যে পর্যন্ত না এটার সুন্দর মতো তেলটা সবগুলো মশলা একদম সুন্দর মতো আলাদা হয়ে যায়। দ্যাটস ইট, হয়ে গেলে কারেলা গোশ। ট্রাই করবেন বাসায়, আর আমাকে জানাবেন তিতা ছিল নাকি তিতা ছিল না, আর কতটুকু মজার ছিল। ছোট বাচ্চাদের জন্য এর থেকে ভালো কোনো খাবার হতেই পারে না, কারণ ছোট বাচ্চারা ঝাল কোনো জিনিস খেতে চায় না, কারি জাতীয় জিনিস খেতে চায় না, সবসময় কমপ্লেন করে মা ঝাল লাগছে। এই জন্য আমি মরিচের গুঁড়োটা সবসময় কম দিই পরিমাণ অনুযায়ী। আর এতে কোনো কাঁচা মরিচ নেই, এতে কোনো অন্য কোনো কিছু নেই। আর করলা বাচ্চারা তো একদমই খেতে চায় না, তো এই উপায়ে আমরা আমাদের বাচ্চাদেরকে করলাটাতে খাওয়াতে পারি। ট্রাস্ট মি, বাচ্চারা বুঝবেও না যদি আপনি খাইয়ে দেন, ওরা যদি না দেখে এটা করলা, যে এটা করলা ছিল।
Hope you liked it. And you know, if you like it, don't forget to like, share, and subscribe. And I will come up with another recipe again. Till then, I love you all.